পাড়ায় আব্দুল্লাহ ভাই মারা গেছে। একটা শিক্ষিত ছেলে বলে ইন্না লিল্লাহ। এই পড়েন না পাশে এক বুজুর্গ বৃদ্ধ মানুষ দাঁড়িয়েছিল, তিনি বলেন আলহামদুলিল্লাহ। বলে চাচা এটা কি হলো, আপনার মরার দোয়াও জানা নেই? বলে আমি জানি বাপ, তুই কালকের ছেলে এইসব কি বুঝবি। ছেলেটা ছিল শিক্ষিত, গ্রাজুয়েশন কমপ্লিট, ও লজিকটা বুঝতে পেরেছে। একদিন একটু ফ্রি হয়ে মসজিদে গিয়ে চাচাকে আলাদা করে ধরেছে। চাচা, ওই যে সেই দিনে আপনি আব্দুল্লাহ ভাই মরে যেতে বললেন, আমি বললাম ইন্না লিল্লাহ, আর আপনি বললেন আলহামদুলিল্লাহ, এ কি ব্যাপারটা চাচা বলতে হবে। চাচা আস্তে করে এদিক ওদিক দেখে বলছে দেখ বাপ, আব্দুল্লাহ ভাই মারা গেছে 3 দিনে হবে, 7 দিনে হবে, 21-এ হবে, 41-এ হবে, আর বছরে পেটও হবে আর পকেটও হবে। তো একজন মারা গেলে যদি 7 বার খাওয়া হয়, ইন্না লিল্লাহ না আলহামদুলিল্লাহ? তেরি কথা বলবেন না। কিন্তু আমি শামসুদ্দিন, আমার মাথা দেখছেন তো, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মাল আছে, তা আমার কথা কেউ শোনে। আমি শামসুদ্দিন বলে যাচ্ছি, আপনার বাপ মারা গেছে অত টাকা পয়সা খরচ না করে, ইসলামের শত্রু। কথা ঠিক না ভুল? গোটা পৃথিবীর মানুষ, আই স্পেন্ড এ লং টাইম 32 ইয়ার্স ইন ফরেন কান্ট্রি। আমি দেখে বলছি, শুনে বলিনি। 100 তলার উপরে এসি কামরায় বসে বসে তারা শুধু এই চিন্তা করবে যে মুসলমানকে শেষ করব কেমন করে। তার বেতন হচ্ছে 1 লক্ষ টাকা। গোটা পৃথিবীর মানুষ কোরআনের শত্রু না কেন? কোরআন মানলে সুদ ছাড়তে হবে, মদ ছাড়তে হবে, হারাম ছাড়তে হবে, ছাদ সরানো, আটন সরানো, বউ পিটানো, আর কিলাবে গিয়ে আড্ডা মারা ছাড়তে হবে। এত কিছু না ছেড়ে বলে কোরআনই ছেড়ে দিলাম, ঝামেলা শেষ। কথা বুঝছেন তো? কোরআন যদি মানেন এত কিছু ছাড়তে হবে, তো এত কিছু কেন ছাড়বো? কোরআন ছাড়লেই তো ঝামেলা শেষ। তো গোটা পৃথিবী কোরআনকে মিটাবার চেষ্টা করছে। সুতরাং কোরআনকে মেটার জন্য এসেছে না প্রচারের জন্য? চিল্লে বলতে হবে। আর একটু জোরে বলুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই পৃথিবীর কাফের বেঈমান শত্রু যত, সব তারা চিন্তা করে চতুর্মুখ দিয়ে ফুঁক দিয়ে ইসলামের আলোকে মিটিয়ে দিতে চায়। আর আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আলোকে, কোরআনের আলোকে তামাম পৃথিবীর আনাচে কানাচে, তামাম পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে দিতে চায়। গোটা পৃথিবী যদি চেষ্টা করে আর আমার আল্লাহ যদি না চায়, গোটা পৃথিবী মিলে আমার আল্লাহর একটা সরষে পরিমাণ ক্ষতি করতে পারবে? फानूस बनके जिसकी हिफाजत हवा करें, फानूस बनके जिसकी हिफाजत हवा करें, वो चिराग क्या बुझेगा जिसको रोशन खुदा करे। अरे मुद्दाई लाख बुरा चाहे तो क्या होता है? वही होता है जो मंजूर खुदा होता है। আল্লাহ কোরআনে বলছে আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আমি হচ্ছি মুমিনের বন্ধু। পৃথিবীতে ইসলাম মিটার জন্য আসেনি, প্রচারের জন্য এসেছে। কথা ঠিক না ভুল? কিন্তু একটা কথা আপনাদের হাত জোড় করে বলবো, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আল্লাহ পাক কোরআনে বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। একটাই কথা বলে, পৃথিবীতে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, গোটা পৃথিবী আমি তোমার কদমে ফেলে দেব, শুধু একটাই কথা, যে তুমি মুমিন হয়ে যাও। এই কথা বুঝছেন তো? আল্লাহ পাক একটাই দাবি আমাদের কাছে করেছে, সেটা কি? যে তোমরা মুমিন হয়ে যাও। शेर तुमसे डर सकते हैं, चीते तुमसे कब कपा सकती हैं, दुनिया की बड़ी से बड़ी चीज तुम्हारी गुलाम बन सकती है, लेकिन शर्त लगाई है व अंतुमुल आलौना इन कुंतुम मुमिनीन। बशर्ते कि तुम मोमिन कामिल हो, ईमान की हलावत तो चाशनी तुम्हारे अंदर हो, यकीन कामिल की दौलत से तुम माला माल हो, मोमिन की तमाम सिफात तुम्हारे अंदर मौजूद हो। लेकिन मेरे अजीजों, आज का इंसान ये तो चाहता है जिस चीज को वो छुए वो सोना बन जाए, 10 के मुकाबले में अकेला काफी रहे, उसकी इज्जत व आबरू को दुनिया सलाम करें। लेकिन वो ये भूल जाता है उसको ये मकाम व इज्जत तभी
बातिल हो सकती है जबकि उसकी हर चीज अल्लाह की हो जाए। किसी आरिफ ने सच कहा है, मन काना लिल्लाहि काना अल्लाहु ला, जो अल्लाह का हो गया अल्लाह उसका हो गया। हु बिकम ऑफ गॉड, गॉड बिकम ऑफ हिम। एकटाई दाबी আল্লাহর, তোমরা মুমিন হয়ে যাও। আজ আমরা আমাদের বুকে কেন কলজেই হাত রেখে চিন্তা করি আমরা মুমিন মুসলমান হতে পেরেছি? প্রত্যেক বাড়িতে যদি 4 ভাই হয়, 4 জনেরই ঝগড়া, কারোর সঙ্গে কথা নেই। ছোট ভাই উঠেছে বাসের সামনে আর বড় ভাই উঠেছে বাসের পিছনে, বেটা দুজনেই যাচ্ছে আলিপুরে। তবে আপনারা নয়, ওই দিকের কথা বলছি। এই ভাই কথা ঠিক না ভুল? এই মুসলমানের যদি চরিত্র হয়ে থাকে, হায় হায় হায়, গোটা পৃথিবী, this world has created for us, also who created to us for trial day. Allah Quran Sharif said that anybody when craves to Allah, then Allah is very satisfied for him. Allah বলে বান্দারে আমি তোর ভালোটাই চাই, কিন্তু আমরা আমাদের ভালো চাই না। বলে ইস ঘর কো আগ লাগি ঘর কে চিরাগ সে, কোন দিল্লি বোম্বাই থেকে আগুন আসে না, আমরা নিজেরাই লাগিয়েছি। কথা ঠিক না ভুল? রাগ করবেন না, কিছু কথা হয়তো আমি বলে ফেলবো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জালাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক কোরআনে 7 খানা কসম খেয়ে বুঝাচ্ছে। আচ্ছা বলুন, আল্লাহ যদি কসম না খেত তাহলে কি আমরা বিশ্বাস করতাম না? করতাম না? করতাম। আল্লাহর কসম খাবার কি প্রয়োজন ছিল? মানুষ কখন কসম খায়? Allah Quran Sharif said that Allah intends every facility for you. He does not want to put you to difficulties. আল্লাহ বলে বান্দারে আমি তোর ভালোটাই চাই। আমরা সকলেই জানি আর শুনেছি যে আমার মা বাপ আমাদের যতটুকু ভালোবাসে আমার আল্লাহ তার থেকে 70 গুণ বেশি ভালোবাসে। তাই আল্লাহ কসম খেয়ে বুঝাচ্ছে না কেন? কসম খেলে কথার মর্যাদা বাড়ে, কথার ওজন বাড়ে। আল্লাহ পাক কসম খেয়ে বুঝাচ্ছে। মানুষ কখন কসম খায় দেখেননি? বলে আল্লাহর কসম, খুদার কসম, তোর মাতার কসম। আমার মা বোনেরা মাঝে মাঝে বলে শুনবেন যে মা খাকির কসম। এই বলে না, বলে না, না কেন? কথার ওজন বাড়াবার জন্য, সামনেওয়ালাকে বিশ্বাস করাবার জন্য। আমার আল্লাহ কসম খেয়ে বুঝাচ্ছে বান্দা তুই বোঝ, আমি আল্লাহ এখনো বোঝ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জালাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সূর্যের কসম খেয়েছেন, চন্দ্রের কসম খেয়েছেন, রাতের কসম খেয়েছেন, দিনের কসম খেয়েছেন, মানুষের জীবনের কসম খেয়েছেন। 7 কসম, 7টা কসম খেয়ে রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা। যে মানুষ এই পৃথিবীর মাটিতে আল্লাহর কুদরত দেখে, হাদিস কুরআন থেকে জীবন আত্মশুদ্ধি করতে পেরেছে, সেই মানুষ আমি আল্লাহ আমার কাছে তার মূল্যায়ন হয়েছে। একবার চিল্লে বলতে হবে সুবহানাল্লাহ। এই আত্মশুদ্ধি রব চাহি জিন্দেগি মান চাহি নাই। আমার আল্লাহ তুমি যাতে খুশি, আমার নবী যাতে খুশি, আমি তাতে খুশি। আমি যাতে খুশি তুমি তাতে খুশি নয়। এখন বলে আল্লাহ আমি যাতে খুশি তুমি তাতে খুশি। পাড়ায় আব্দুল্লাহ ভাই মারা গেছে, একটা শিক্ষিত ছেলে বলে ইন্না লিল্লাহ। এই পড়েন না, পড়েন না। পাশে এক বুজুর্গ বৃদ্ধ মানুষ দাঁড়িয়েছিল, তিনি বলেন আলহামদুলিল্লাহ। বলে চাচা এটা কি হলো? আপনার মরার দোয়াও জানা নেই? বলে আমি জানি বাপ, তুই কালকের ছেলে এইসব কি বুঝবি। ছেলেটা ছিল শিক্ষিত, গ্রাজুয়েশন কমপ্লিট, ও লজিকটা বুঝতে পেরেছে। একদিন একটু ফ্রি হয়ে মসজিদে গিয়ে চাচাকে আলাদা করে ধরেছে। চাচা ওই যে সেই দিনে আপনি আব্দুল্লাহ ভাই মরে যেতে বললেন, আমি বললাম ইন্না লিল্লাহ, আর আপনি বললেন আলহামদুলিল্লাহ, এ কি ব্যাপারটা চাচা বলতে হবে। চাচা আস্তে করে এদিক ওদিক দেখে বলছে দেখ বাপ, আব্দুল্লাহ ভাই মারা গেছে,
3 দিনে হবে, 7 দিনে হবে, 21-এ হবে, 41-এ হবে, আর বছরে পেটও হবে আর পকেটও হবে। তো একজন মারা গেলে যদি 7 বার খাওয়া হয়, ইন্না লিল্লাহ না আলহামদুলিল্লাহ? রাত্রি কথা বলবেন না। কিন্তু আমি শামসুদ্দিন, আমার মাথা দেখছেন তো, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মাল আছে, তা আমার কথা কেউ শোনে? আমি শামসুদ্দিন বলে যাচ্ছি, আপনার বাপ মারা গেছে, অত টাকা পয়সা খরচ না করে আপনার পাশের বাড়ি কোনো বৃদ্ধ মানুষ গরিব, তাকে যদি একটা কম্বল কিনে দেন, এই ঠান্ডার সময় তার যদি সাহায্য করেন, খোদার কসম ওর মুখের হাসি আপনার বাবার খানার থেকে অনেক বেশি দাম। সুবহানাল্লাহ কইবেন না? আরে ভাই না হলে করবেন না, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ইস কি অবস্থা মুসলমানের, এ বেটা ট্যাকের পয়সা খরচ করে আর গুনাহ করে। আপনারা নয়, ওই দিকের কথা বলছি। এ কি করে? অযথা পয়সা খরচ করবে, আর যেখানে মারার নয় সেখানে দুমদাম মারবে। এখন যদি আমি আপনাদের বলি খাওয়াই কে, বলে আল্লাহ, পড়াই কে, বলে আল্লাহ, এই মারে কে, আল্লাহ, বাঁচাই কে, আল্লাহ। আর মেয়ের বিয়ে দিচ্ছে, ভিতরে ভিতরে খবর নিচ্ছে জামাই কি করে, বলে কেন গো? তো বলে জামাই যদি ভালো কাজ না করে মেয়ে সুখে থাকবে কি করে? বলে চাচা ওই যে সেই দিনে আপনি মসজিদে বলছিলেন আল্লাহ খাওয়াই আল্লাহ পড়াই, আজ আবার এইসব খোঁজ। বলে দুর্বোকা, ওটা এমনি মুখেই বলতে হয়। দে আরে মুখেতে ইল্লাল্লাহ, দিলেতে গায়রুল্লাহ, মুখেতে দিনদারি, দিলেতে মালদারি। এখন যদি আমি বলি আপনাদের খারাপ লাগবে, আই এম নিউ পারসন টু ইয়োর এরিয়া, বাট আই এম ওল্ড পারসন টু ইয়োর এরিয়া। আমি তো একজন নতুন। আপনারা বলবেন হুজুর মাইক মুখে পেয়েছেন, যা খুশি তাই বলছেন না। বলে চাচা ছেলের বিয়ে দেবে না? বলে দেবো বাপ। তো কবে? বলে এই তো মাত্র ছেলেটা ভালো রেজাল্ট করছে, মাস্টার বাবুর সাথে দেখা হলো। বলে চাচা ছেলেটাকে মাস্টার নয় ডাক্তার বানাবে? বলে হ্যাঁ বাপ আমারও ইচ্ছা। উকিল বাবু এখন দেখা হয়ে যেতে খবর দিচ্ছে। বলে চাচা একটা খুব ভালো খবর আছে। বলে কি? বলে ওই যে বাড়ির পাশ থেকে সাকিনা স্কুলে যায় আর দেখতে কি সুন্দর, তোর বাপ বলেছে যদি আপনার ছেলেটাকে জামাই করতে পারে নগদে 10 লাখ দেবে। কত? কথা বলবেন না, মানে এখানে মাল খাওয়া পার্টি নেই, তাই জন্য কথা বলেন, তাই তো? এই 10 লাখ ক্যাশ শুনলে চাচার আর ঘুম হবে? বেটা খালি একট আর ওকট। বুড়ি জিজ্ঞাসা করছে কি হলো তোমার, সুগার বাড়লো না প্রেসার বাড়লো? এ এখন মনে মনে খালি ফাঁদ দিয়েছে, মাল সেটিং করে তবে বুড়িকে খবর দেব। সকাল হতে না হতেই উকিলের বাড়িতে হাজির। উকিল বাবু বলে কি গো চাচা, গতকাল বললে এখন বিয়ে দেবুনি, আজকে? বলে দূর বাপ, তুই যা ঘটনা শোনালি রাত ভোর ঘুমিয়েছি আমি, তোর থেকে রিপোর্ট নেব তবে গিয়ে শোবো। এইবার উকিলের পায়ে বরকত, যত ছুটবে তত পয়সা, তড়ি জড়ি করে মাল সেটিং করে দিল। আর মেয়ের বাপ মানে যত টাকারই মালিক হোক, এখন যা পৃথিবীর আমাদের বাংলার অবস্থা, একবার তো ছেলের বাপকে জিজ্ঞাসা করতেই হবে যে ভাই আপনার দাবি বেইমুসাই কি? এই বলে না, বলে না? যেই নাকি বলেছে বেই আপনার দাবি, বলে দূর বেইমুসাই, ছেলের বিয়ে দেবে আবার দাবি? দাবি কিসের? কোনো দাবি নেই, যা আপনার তা আমার, যা আমার তা আপনার। তবে আজকালের ছেলেরা তো বেই, এদের মনের কি আশা কি শখ, আমরা বুড়ো হাওড়া মানুষ কি বুঝবো। আপনি একটু আমার বড় জামাইটাকে জিজ্ঞাসা করে নেবেন, শালা মাল কিরম সেটিং করে রেখেছে বুঝতে পারছেন না? এ হচ্ছে হাইব্রিড হারামখোর। এই কি হারামখোর? একটু জোরে বলুন। এই হাইব্রিড মাল গোটা পৃথিবীতে ফেসে আছে, শুধু এই মিঠা পুকুর নাকি এটা শাঁখ পুকুর এখানে নেই। জি, মুসলমানের যদি এই চরিত্র থাকে আমাদেরকে পিটবে না পিটবে না? জি, খালি মাথায় টুপি আর মুখে দাড়ি আর কিচ্ছু নেই, মাল পুরো ফাঁকা। আপনারা নয়, ওই দিকের কথা বলতেছি। নতুন করে কি বা দুনিয়ার বলি, হারাম খেয়ে টুপি পরে তুই যে কাটালি, আল্লাহ বলে হারাম তুমি খেও না, হারাম খেলে আরাম তোমার হবে না। ইসলামের ঘরে জন্ম যখন হলো তোর, আর মরার পরে কেউ না বলে হারাম খোর, কলমা পড়ে চল না ওরে খুদার ঘরেতে, আল্লাহ তোমায় খুশি করে দেবে জান্নাতে, রহমতেরই ঝড় বইছে আজ এ জলসাতে, আসুন মোরা তওবা করি সকল একসাথে, বলুন ইনশাআল্লাহ।
জীবনের ছেলের বিয়ে দেবো, মেয়ের বাপের থেকে 1 পয়সা পণের দাবি করব না, বলুন ইনশাআল্লাহ। ওরে ভাই, যারা ছেলের বিয়ে দেয় মেয়ের বাপের থেকে চাপ সৃষ্টি করে, পণ নেয়, টাকা নেয়, দাবি করে, আমি শামসুদ্দিন বলে যাচ্ছি এই রাত্রি 12টা বাজে খোদার কসম ওদের জীবনে ব্লাড ক্যান্সার হবে। আবার লোককে বলে বেড়াই, হুজুর আমার কাছে আল্লাহর দেয়া সব কিছু আছে। শালা বুড়ো বাঁদর, যদি সব কিছু থেকে থাকে তা তুমি আবার মালের আশা করো কেন? যার থেকে তুমি নিচ্ছ তার থেকে বড় ভিখারি, তাই জন্য তো তার থেকে তুমি চাচ্ছ। বলে বান্দর কিতনা भी বুড়া हो जाए गुलाटी खाना नहीं छोड़ता। দেখবেন বাঁদর মুখ ঠুকে পড়ে আছে। বলে স্যার ও তো দুনিয়ার গাছপালায় ঘুরে বেড়ায়, ও আবার মুখ ঠুকে পড়ে আছে। বলে ও তো বাঁদর, ফিতরত। এই বুড়ো কুমির দেখেছেন নদীর স্রোতে গিয়ে দেখবেন হাঁ করে বসে আছে। আলা ইট পড়ুক, পাথর পড়ুক, কাদা পড়ুক, খুলা ফুলা মে কাদা ফাদা মেকে বসে আছে, ও যা দেবেন কপাত করে মেরে দেবে। এই মুসলমান ঠিক তাই, সুদখোর, মদখোর, হারামখোর। এই মুসলমান মদ খায় শুনেছেন? মুসলমান মদ খায় এরকম শুনেছেন? এই কথা যদি শয়তানকে বলেন সেও বিশ্বাস করবে না। মুসলমান যে মদ খায়, আমি শামসুদ্দিন, দিস ইজ মাই কনফিডেন্স, দিস ইজ মাই চ্যালেঞ্জ করে বলছি, মুসলমান যে মদ খায় মিস্টার ইবলিসকে, খালাতো ভাইকে গিয়ে বলুন যে স্যার মুসলমান মদ খায়, ও বলবে দিস ইজ নট পসিবল, হতেই পারে না। কিন্তু খায় না। আমি একবার ইন্দোর থেকে আসছি, এয়ারপোর্টে নামলাম, দিনাজপুর যাব, রাত 10:15 গাড়ি, গোড় এক্সপ্রেস। ওয়েট করছি, তা একজনকে বলছি স্যার আই গো টু, বলে ওই সামনে চলে যান। গিয়ে দেখে সব দাঁড়িয়ে কাজ সারতেছে। আমি এই হুব্বা জুব্বা পরে একটা কেমন লাগছে, মন হচ্ছে দাঁড়িয়ে যাই, আবার ভাবছি যে কি করব, এইভাবে আবার ছিটেও পড়বে কাপড়ে। তা বলি অন্য কোনো বিকল্প ব্যবস্থা? বলে ওই বাথরুমে চলে যান, 10 টাকা লাগবে। তা যাই বা হোক, একটা 10 টাকা দামি বিসলারি পানি কিনলাম, কিনে বাথরুমে গেলাম। কাজ সেরে নিয়ে বাইরে দাঁড়িয়ে একটু চিন্তা করছি, দেখছি, বলি বেটা এত মাল একসাথে, এত পানিগুলো যে যাচ্ছে, কোথা যাচ্ছে? নিচতে দেখবেন একটা পেট্রোল পাম্পের মতো ট্যাঙ্কি বানানো আছে, আর ওইখানে মেডিসিন মারতেছে আর মদ তৈরি হচ্ছে। তা যারা মদ খায় তাদেরকে আমি বলি, দেখ বেটা তুই লড়লোকের মুদ খাবি কেন? তোর বউকে সকালবেলা একটা পিয়ালাই মুদতে বলা, সেটাই খা। তো তুই লড়লোকের মুদ খেতে যাবি কেন? মুসলমান মদ খায়, আমাকে ডাকতে হবে না, আমি আর আসবো, অনেকবার হয়ে গেছে। আবার মুসলমান সুদ খায়। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি, মুসলমান সুদ খায়, সুদের গুনাহ 70টা গুনাহ থেকে সব থেকে ছোট গুনাহ তার মায়ের সঙ্গে ব্যভিচার করা, জিনা করা। এটা কি আমার কথা না হাদিসের কথা? আচ্ছা, মুসলমান মদ সুদ খায় না? একটা মুসলমান এই কাজ করতে পারে আর তাকে মুসলমান বলা যাবে? এই জন্য আমার সাবজেক্ট স্টার্টিং কি ছিল? মুমিন, মুসলমান তোমাকে হতে হবে। আমাদের যখন বিয়ে হয়েছে, এখানে অনেক উলামা আছে, ইমাম সাহেব আছেন, আপনার আমার যখন বিয়ে হয়েছে, ইমাম সাহেব একটা দোয়া পড়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহ বলছে আমার বিশ্বাসী বান্দার আমাকে ভয় কর, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ততক্ষণ পর্যন্ত তুই মৃত্যুবরণ করবি নি যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণরূপে মুসলমান না হয়ে যাস। আমার আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে দেখুন না কেন? আমি আল্লাহ কষ্ট পাবো? আমি আল্লাহ তোকে জাহান্নামাই দেব? আমিই তো তোকে সৃষ্টি করলাম ভালোবেসে মোহাব্বত করি, আবার আমিই তোকে কষ্ট দেব? কোনো মা ছেলেকে কষ্ট দিতে ভালোবাসে? বাসে না। তা আমার আল্লাহ তো 70 গুণ বেশি ভালোবাসে, কি করে কষ্ট দেবে? তা এই আয়াতটা কি আমার বানানো না কোরআন থেকে? সেই জন্য আমার সোনার ভাইয়েরা, প্রথমে চিন্তা করুন যে আমরা মুসলমান হতে হবে। আমি একটা এক্সাম্পল দেব, তারপর তাফসীরে চলে যাব। আপনি একটা কোম্পানিতে কাজ করেন, ফর এক্সাম্পল, সে কোম্পানির মানুষ আপনাকে এখান থেকে বোম্বাই পাঠাচ্ছে। আপনি বললেন স্যার আমি তো বোম্বাই চিনি না, বলে আমি ফ্লাইটে টিকিট বুক করে দিচ্ছি। স্যার আমি তো এয়ারপোর্ট দেখি না, বলে আমি পার্সোনাল গাড়ি নিয়ে এয়ারপোর্টে ছেড়ে দিচ্ছি। স্যার বোম্বাই গিয়ে কোথা থাকবো? বলে সে ব্যবস্থা করে দিচ্ছি। তা আমি তো কিচ্ছু চিনি না, আমাকে নিয়ে যাবে কে? বলে এয়ারপোর্টে গাড়ি এসে দাঁড়িয়ে থাকবে, তোমাকে কিছু করতে হবে না, তোমার কাজ তুমি করবে, সে নিয়ে চলে যাবে। স্যার আমি তো রোজ আনি রোজ খাই,
আমার বিবি বাচ্চা কি খাবে, বলে সে ব্যবস্থাও আমি করে দিচ্ছি। বোম্বাই চলে গেলেন, একটা কাজ দিয়ে পাঠানো হলো। 3 দিন পর ফেরত আসলেন, জিজ্ঞাসা করা হলো কি গো কেমন কাটলো, বলে স্যার খুব ভালো। প্লেনে কষ্ট না, এয়ারপোর্টে কষ্ট না, বোম্বাই কষ্ট না, সেখানে ফ্ল্যাটে কষ্ট না, তা তোমার বিবি বাচ্চার কষ্ট, বলে স্যার আপনি যা ব্যবস্থা করেছেন আপনার বৌমা খুব খুশি, আমি জীবনে এমন ব্যবস্থা করতে পারি না, আমি তো রোজ আনি রোজ খাই। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা আমি যে কাজটা দিয়েছিলাম সেটা কি হলো, বলে স্যার সেইটা করা হয়নি। এই মালিক খুশি হবে না অখুশি? যা বাবা একটু বলুন, এতে মালিক খুশি হবে না অখুশি হবে? ঠিক আমাদের অবস্থা তাই, আমাদেরকে পৃথিবীতে একটা কাজ দিয়ে পাঠানো হয়েছিল, সবটা হচ্ছে কিন্তু সেটাই হয় নাই। আপনারা ভাবলেন শুধু নামাজটা ইবাদত না, আপনার খাওয়া পড়া চলা বলা লেন দেন বল চাল তর তরিকা তেহজিব তামাদ্দুন সবটাই ইবাদত, কিন্তু নবীর তরিকা মোতাবেক হতে হবে। আমার সাবজেক্ট তো ইমানের উপরে, এই জন্য আমি আর ওদিকে যাচ্ছি না। আল্লাহ যদি কোনোদিন আশপাশে আনাই আমাকে বলবেন, নবীজির জীবনী শুরু করব ইনশাআল্লাহ। আমার সাবজেক্ট আল্লাহর ওয়াহদানিয়াত। দেখুন, বিশ্বতাশ্চাকুরুত বিশ্বতমুখ, বিশ্বতাশ্চাকুরুত বিশ্বতমুখ, নাজাস্য দাবা পৃথিবী আনুষ্যাচ, নাসিদব রাজব অন্ত মানুষ, উত্তাহ পাশ্চান্ন দাদার্শ বাচম, উত্তাহ পাশ্চান্ন দাদার্শ বাচম, উত্তাহ সুরাবান্ন সুরনিত্যম, ইউদাঙ্গ দাসু সে তামাগ্নে ভাদ্দারাঙ্কারিসাসি নো ভাবাতি দুরুতি। বলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ গোটা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক যিনি, তিনি কে? একবার চিল্লে বলুন, আর একটু জোরে বলতে হবে, তিনি কে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আকাশে জমিনে অপরচট্ট মালিকানা আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কারো নাই, আমি যাকে চাই এ জগতে তাকে বাদশা বানাই, আবার যাকে চাই তাকে জুতো মেরে নামিয়ে দিতে পারি। কে নামাই চিল্লে বলুন? সব আল্লাহ করে, মানুষের হাতে কিছুই না, এ মাধ্যম এ কার ইশারায় নাচে, আল্লাহ নাচাই তো নাচে। সুতরাং এইটা বুঝতে হবে যে পৃথিবীতে যা কিছু হচ্ছে সব আল্লাহর তরফ থেকে, এইটা রাখতে হবে। দেখুন, একটা কুকুরকে লাঠি দিয়ে মেরেছে, কুকুরকে, কুকুর লাঠিতে কামড়ায় না লাঠিওয়ালাকে কামড়ায়? কুকুর ভালো করেই বোঝে যে লাঠির কোনো ক্ষমতা নাই, এ চালিয়েছে তাই আমার উপরে পড়েছে, সুতরাং লাঠিতে কামড়াবো না, লাঠিওয়ালাকে কামড়াবো। একটা কুকুরও কিন্তু এটা বোঝে যে মারটা কোথা থেকে আসছে। আর এই মুসলমান দুনিয়ার শিক্ষা শিখে নিল, ডাক্তার মাস্টার ব্যারিস্টার 5 স্টার সব স্টার হয়ে গেল, এখনো এই বিশ্বাসটাই আমাদের আসে না যে যা কিছু হয় সব আল্লাহর তরফ থেকে। এইটা মানতে হবে, আর সেই আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, আল্লাহ আর নবীকে চিনতে হবে।